सल्लल्लाहु अलैहि वसल्लम जुब्बा मुबारक बेमिसाल, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারক বেমিসাল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা তহবর মুবারক বেমিসাল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা বেমিসাল, সফাত বেমিসাল, তালিম বেমিসাল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে যে আছে আল্লাহ তাকেও বেমিসাল বানিয়ে দেন। আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কাছে আবু বকর সিদ্দিক আসলেন, সিদ্দিকে আকবর হলেন, হযরতে ওমর আসলেন, ফারুক আজম হলেন, ওসমান আসলেন, গনি যুন্নুরাইন হলেন, আলী আসলেন, হায়দারে কাররার হলেন। যে আসলো প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কাছে আল্লাহ পাক তাকে নিরালা বানিয়ে দিলেন। কালো আসলো সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ তাকে উজালা বানিয়ে দিলেন। জাহিল আসলো আল্লাহ তাকে আলিম বানিয়ে দিলেন। সারাবি আসলো আল্লাহ নবীর কাছে ঈমান নিয়ে আসলো আল্লাহ তাকে সাহাবী বানিয়ে দিলেন। जो आते गए वो पाते गए और जो पाते गए सारे जग में छाते चले गए। सुबहानल्लाह बिहमदिही जे আসলো আল্লাহ তাকে নিরালা বানিয়ে দিলেন। आवाज होते आते आवाज हो बुलंद दरूद सलाम की वसीरते खैरुल अनाम की। सुबहानल्लाह बिहमदिही ये मेरे प्यारे सुबहानल्लाह बिहमदिही अल्लाह गनी आवाज होते आते आसो আমার নবীর দরওয়াজাতে যে এসেছে ঝোলা ভর্তি করে নিয়ে চলে গেছে। যে এসেছে সুবহানাল্লাহ তার শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন। আজ যেমন আপনি মোহব্বতের সাথে দেখতে এখানে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছে, এ আমার প্যারা, কেউ ইর্দগির্দ ছিল তারা সুবহানাল্লাহ জমে গিয়েছে। এ আমার প্যারা আজকের যে মঞ্জর দেখতে পেতে আছেন শুধু সুবহানাল্লাহ একটা লোক আপনাদের পড়শি, আপনাদের কাছে, আপনাদের নিজের বাড়ির সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ তাদেরকে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা হয় তাদেরকে ওই ইজ্জত আতা করা হয় না। এ আমার প্যারা এমএ পাস করে আসা হয় তাদেরকে ও সম্মান পেশ করা হয় না। কিন্তু আজকে এরা কিরাত পড়েছেন, কারি পড়েছেন, এদেরকে এমন ইজ্জত আতা করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি নূরি পাগড়ি এবং জিম্মাদারির পাগড়ি দিয়ে দেওয়া হয়েছে। এ আমার প্যারা এমন পাগড়ি সুবহানাল্লাহ বিহামদিহি জিম্মাদারির পাগড়ি দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আল্লাহ তাদেরকে আরো উন্নত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ আমার প্যারা সুবহানাল্লাহ আজকে দুনিয়ার বুকে সবচেয়ে প্রয়োজন পড়েছে আজকের যে টাইম, ইতনা টাইম চলে এসেছে মুসলমান, আজকে ওয়াজ শোনা সহজলভ্য হয়ে গিয়েছে। আজকে ওয়াজ শুনতে গেলে আর জালসাতে যেতে হয় না, আজ ওয়াজ শুনতে গেলে আজ কোথাও মিলাদুন নবীতে যেতে হয় না। মোবাইল খুললে হাজারো বক্তার বক্তব্য শুনে মানুষ বিগড়ে চলে যেতে আছে যে কার বক্তব্য শুনবো আর কাকে মানবো, এই পথ খুঁজে পাই না। সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার প্যারা শুনে রাখুন একটা কথা, সুবহানাল্লাহ দুনিয়ার বুকে হার মাসলার হাল হলো আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কদম তলা, যেখানে এসেছে হার মাসলার হাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ ফিতনা নবী গো, এই ফিতনার টাইমে মানবো কাকে, চলবো কোন দিকে? এ আমার প্যারা আল্লাহর খাস দয়া কে আল্লাহ পাক আপনাকে আমাকে আহলে সুন্নাতুল জামাতের করেছেন। আল্লাহর খাস দয়া কে আল্লাহ পাক ইমামে আজমের মাননে ওয়ালা করেছেন। আল্লাহর খাস দয়া কে আল্লাহ পাক মাসলাকে আলা হযরতের মধ্যে আমাদেরকে জমিয়ে দিয়েছেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা আজকে এলান করা হতে আছে, যদি এই ফিতনার টাইমটাতে তোমরা নিজেদেরকে ধরে রাখতে চাও, এই ফিতনার টাইমটাতে নিজেদেরকে বাঁচাতে চাও, তা আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের দুর্বাদ মুবারক থেকে এটাই আওয়াজ আসতে থাকবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़
के रखा। ये আমার प्यारा যেমন কি আনাড়ি লোককে ঘোড়ার উপরে চাপিয়ে দিলে একবারে জোরে কষে লাগামকে খেতে ধরে, এ আমার প্यारा তার চাইতেও মজবুতির সাথে সুবহানাল্লাহ যারা মজবুতির সঙ্গে সুবহানাল্লাহ দামানে মুস্তাফাকে চেপে ধরবে এই ফিতনার টাইমে আইনা ফাসাদি উম্মতি जब उम्मत के दरमियान फसाद बर्पा हो सुबहानअल्लाह नबी गो যদি দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরি তাহলে লাভ কি হবে? আল্লাহর নবী বলতে আছেন ফালাহু তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে মিয়াতি শহীদ 100 শহীদের জন্য পড়তে সুবহানাল্লাহ একটা সুন্নতের উপরে আমল করলে একটা 100টা সুবহানাল্লাহ ইমামদিহি আল্লাহু গনি 100 শহীদের সওয়াব। আজকে যদি আমি বলি নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে বসবে না মুসলমান। কেন বসবে না? শুধু ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না। ভালো যে যাকে বাসে, ভালো জমিকে বা জমিনকে বাসে, চাহে বাড়িকে বাসে, চাহে পয়সাকে বাসে, চাহে কোনো মহিলাকে বাসে, ভালো যে যাকে বাসে প্রতিটা মুহূর্ত তারই স্মরণ হয়, প্রতিটা মুহূর্ত তারই খেয়াল হয়। তো যদি নবীকে খেয়াল করতে হয় প্রতিটা মুহূর্ত, তাহলে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, যাতে খেতে খেতে নবীকে স্মরণ হয়, উঠতে উঠতে নবীকে স্মরণ হয়, বসতে বসতে নবীকে স্মরণ হয়, সবার সময় নবীকে স্মরণ হয়, প্রতিটা মুহূর্ত নবীর স্মরণ হয়। আর প্রতিটা মুহূর্ত যখন নবীর স্মরণ হতে থাকবে আর এটা দীর্ঘদিন এর উপরে আমল হতে থাকবে, নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে জমে যায়।